আপনার মাথার চুল হচ্ছে নতুন প্রেমিকার মতো, কোন দিন কেমন আচরণ করবে তার কোনো ঠিক ঠিকানা নেই। আর যার মাথায় চুল নেই তার ভাই সিঙ্গেল লাইফ, কোনো টেনশন নেই। আচ্ছা ধরুন এর মধ্যে আপনি একদিন চুল কাটতে গেছেন, গিয়ে দেখলেন যিনি আপনার চুল কাটবেন তিনি আপনার এলাকার নির্বাচনী প্রার্থী। এরপর বাসায় গিয়ে দেখলেন আরেকজন প্রার্থী আপনার বাসার রান্না বান্না করছেন। আবার দেখলেন অন্য আরেকজন আপনার শিশু সন্তানকে গোসল করাচ্ছেন, তিনিও নির্বাচনের প্রার্থী। আমি কিন্তু একেবারে অসম্ভব কিছুই বলছি না, ভারতে এমন ঘটনা ঘটেছে। আপনি দেখতে চান? আমি আপনাদেরকে নিরাশ করব না, দেখে নিন। ভোট পেতে কি না করতে হয় রাজনৈতিক দলগুলোকে। বিরোধী প্রার্থীদের প্রতি কাদা ছোড়াছুড়ি, বিতর্কিত মন্তব্য করে ভোটের বাজার গরম করা আর ভোটারদের মন জয়ের জন্য গাল ভরা প্রতিশ্রুতি, এই সবই ভোটের আগের চেনা দৃশ্য। কিন্তু সব কিছুকে ছাপিয়ে যায় ভারতের তেলেঙ্গানারা প্রার্থীরা। ভোট চাইতে তাঁরা যা করলেন তা জানলে তাজ্জব হতে হয় বইকি। গত 7 ডিসেম্বর তেলেঙ্গানার বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হয়। ভোটের আগে প্রচারে মাটি কামড়ে লড়েছিলেন প্রার্থীরা। দরজায় দরজায় ঘুরে ভোট চান সবাই। ভোট চাইতে বেরিয়ে অভিনব সব কাণ্ডও ঘটিয়েছেন তাঁরা। সবই শুধুমাত্র ভোটারদের মন জয়ের প্রচেষ্টা মাত্র। তেলেগু দেশম পার্টির নেতা ও রাজ্যের প্রাক্তন স্পিকার এস মধুসূদন সেলুনে ঢুকে হাতে কাঁচি চিরুনি তুলে নেন। কেউ কেউ তো এলাকার তরুণদের বিয়ের অনুষ্ঠান আয়োজনে ব্যস্ত হয়ে পড়েন। আবার অনেক প্রার্থীকে দেখা যায় বাচ্চাদের গোসল করাতে। বাড়িতে বাড়িতে গিয়ে বাচ্চাদের গোসল করিয়ে ভোটারদের মন টানেন অনেকে। কোনো প্রার্থীকে দেখা যায় ভোটারের জন্য রান্না করতে। আবার কেউ কেউ তো ভোটারদের মনোযোগ আকর্ষণ করতে কনস্ট্রাকশনের কাজে যুক্ত হয়ে যান। দু একজন প্রার্থী তো আবার তাঁতের কাজ না জানলে তাতে সেলাই করতে বসে যান। প্রার্থীরা অভিনব সব কাণ্ড কারখানা করে ভোটারদের মন জয়ে আপ্রাণ চেষ্টা করে যান।